ফ্রি গাড়ি, জমি এবং এই আপনার যে উন্নয়নের সহযোগী এখান থেকে বাদ দিতে হবে। এইটা ছাড়া আপনারা দেখেন, এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না। আপনার কেন পোস্টার লাগবে? আমি যদি ঢাকা শহরে থেকে মিরপুর ডিস্ট্রিক্ট থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা লাকসাম এলাকা নির্বাচন করি, আমি তো এখানে কাজ করব না। তো ওই এলাকার লোককে আমি সিলেকশন করব না। আমি তো চাই উন্নয়ন, জনপ্রতিনিধি। সব জনপ্রতিনিধি ঢাকার থাকে, সে ব্যক্তি হওয়ার আগে টিকিট দিয়া টাকা দিয়ে সে টিকিট কেনে, আর তারপর যাওয়ার পর সংসদীয় এলাকা পুরোটা বিক্রি করে দেয়। তো টাকা দিয়ে কিনছে সে। আমাদের এই সংস্কার থেকে বা এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করতেছেন করেন, যারা এলাকায় কাজ করে, এলাকা সৎ ছিল, সবাই তারা চিনে, তার পোস্টার লাগবে না, তার খরচ হবে না, সবাই তারা জানে উপজেলা এলাকার এই লোকটা দাঁড়ালে আমাদের মঙ্গল, আমরা তাকে সুযোগ করে দিই। আমি মনে করি ভাই, এই সুবিধাগুলি কর্তন করলে আমরা যোগ্য লোক পাবো। আর আমাদের সংস্কারগুলি করতে হবে দীর্ঘমেয়াদীর জন্য। এবং আমি মনে করি নির্বাচন একটা পবিত্র দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের সবার পালন করা উচিত। আর দেখেন, আমরা সবাই চাকরি করে যখন ঢাকায় থাকি, একদিন নির্বাচন হলে আমরা একদিনের জন্য তো ছুটি নিব না, যে 3-4 দিন বাড়িতে থাকবো, উৎসব করব, 3-4 দিন বেড়ানো হলো। তো 3 দিনের নির্বাচন হলে অন্তত এটা গ্রহণযোগ্য, বাট একদিন এটা কোনোভাবে কাম্য না। আর দণ্ডটা কঠোর হইতে হবে। যারা উচ্ছৃঙ্খলতা করবে এবং যারা কমিশন দায়িত্ব পালনে অনীহা দেখাবে, ব্যর্থ হবে, কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে। আমি মনে করি আমরা নিজেদের নতুন সূর্য দেখতে পাবো, নতুন দেশ পাবো, ইনশাআল্লাহ বিজয় হবে। তবে আমার মনে হয় এই মুহূর্তে দরকার, এই নির্বাচন কমিশন কী কাজ করলো, স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করুক, দেখা যাক এদের যোগ্যতা প্রুফ হয়েছে কিনা। যদি প্রুফ হয়, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।